আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফজাল আবার হাজির হয়ে গেলাম আপনাদের সাথে ফেসবুক পেজের টিউটোরিয়ালের ব্যাপারে। গত ক্লাস পর্যন্ত আমরা দেখে এসেছি আমরা ফেসবুক পেজের বিভিন্ন অপটিমাইজেশন পার্ট, তারপরে দেখেছি আমরা ইনবক্সে কিভাবে আপনি একটা কমিউনিকেশন তৈরি করবেন। সো আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন যে কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা। আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটার অবশ্যই সলিউশন দেওয়ার। সো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে প্রতিনিয়ত আপনার এই ভিডিওগুলোর আপডেটগুলো জানতে পারেন। ঠিক আছে? সো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা দেখবো হচ্ছে আমাদের যে পেজের আরো কিছু ইম্পর্টেন্ট এলিমেন্ট আছে যেটা হয়তো বা বর্তমানে আমাদের রিসেন্ট যে টেকনিক 2020-তে আমাদের ফেসবুকের প্ল্যাটফর্মটা বেশ কিছু চেঞ্জেস নিয়ে এসেছে। সেই চেঞ্জেস গুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে কিভাবে আপনি আপনার পোস্ট গুলা তৈরি করবেন। এছাড়া আমরা অনেক ধরনের অনেক কিছু পোস্ট দেখতে পাই। এছাড়া এখানে ইনসাইট নামক একটা পার্ট আছে যেখানে আপনি রিপোর্ট জেনারেট করতে পারবেন। সো বেশ কিছু পার্ট গুলো আমরা ইম্পর্টেন্ট এলিমেন্টস গুলো আজকে দেখবো যেখানে আপনি পেজটাকে আরো সুন্দর করে নিজে রিপ্রেজেন্ট করতে পারবেন, কাস্টমার ওরিয়েন্টেড করতে পারবেন। সো শুরুতেই আমরা যেটা দেখবো, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন আছে যেটা আমরা গত ক্লাস পর্যন্ত বা গত এপিসোড গুলা পর্যন্ত আমরা দেখে এসেছি। হোম, ইনবক্স, দেন বাকি জিনিসগুলো হয়তো আজকে দেখবো। সেক্ষেত্রে আমরা ইনসাইটের দিকে যদি একটু তাকাই, এখানে নোটিফিকেশন এবং ম্যানেজ জবস খুবই সিম্পল। যেটা হচ্ছে আপনি এখান থেকে জব ম্যানেজ করতে পারেন। আপনি আপনার যদি কোনো নোটিফিকেশন আসে সেটা এখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি সে কে লাইক দিয়েছে, কে ইনবক্স করেছে বা কোনো বেসিক নোটিফিকেশন আছে কিনা সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। সো ইনসাইট পার্টটা এন্ড পাবলিশিং টুলস, এই দুইটা নিয়ে বেসিক্যালি আমি আজকে আলোচনা করব। সো ইনসাইট বেসিক্যালি বোঝায় যেটা হচ্ছে আপনি একটা রিপোর্টিং প্ল্যাটফর্ম। সো হোয়াটস দ্য রিপোর্টিং প্ল্যাটফর্ম? এখানে আপনি টোটালি আপনার কাস্টমারের কাছ থেকে কিরকম রেসপন্স পাচ্ছেন এবং সেই জিনিসগুলো সম্পর্কে আপনি এখান থেকে একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন। ধরেন এখানে আমি যদি আমার পেজের এক্সাম্পল হিসেবে দেখাই, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, দিস ইজ মাই পেজ। সো আপনারা অবশ্যই আমার পেজে একটা লাইক দিবেন। আমি পেজের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা পরবর্তীতে চাইলে ডেসক্রিপশন থেকে আমার পেজের লিঙ্কটা লাইক দিতে পারেন ফর দ্য রেগুলার আপডেটস। সো এখানে আমরা দেখতেছিলাম যেটা হচ্ছে যে আমরা রিপোর্টিং প্ল্যাটফর্মে কোথায় কতজন পেজে লাইক দিয়েছে, রিভিউ দিয়েছে, দেন আমার পোস্ট রিচ কত হয়েছে, স্টোরি রিচ কত হয়েছে, রিকমেন্ডেশনের কি অবস্থা, সবকিছুই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে অর্গানিক অ্যান্ড পেইড। সো আপনি যদি আপনার পেজের কোনো বুস্ট ক্যাম্পেইন করে থাকেন সেক্ষেত্রে আপনার পেইড ক্যাম্পেইনে আপনি কতটুকু টার্গেট ফিক্স করতে পেরেছেন, অথবা আপনি অর্গানিক ওয়েতে যেটা আপনার রেগুলার ফ্লোতে লাইক বাড়তেছে, আপনি রেগুলার পোস্ট দিচ্ছেন, এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন, সেইগুলোর মাধ্যমে যে আমার অর্গানিক ওয়েতে মানুষজনের রিচ করা সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন। সো এছাড়া আপনার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি চাইলে সেই ফুল অ্যানালাইসিস পার্টটা আপনি কিন্তু সিএসভি ফরম্যাটে এখানে চাইলে ডাউনলোড করতে পারবেন। সো আমি এখানে সিএসভি ফরম্যাট ছাড়াও এক্সেল, দেন আমার এক্সেল ফরম্যাট, দেন আপনি ডেট রেঞ্জ, লেআউট, পোস্ট ডাটা, ভিডিও ডাটা, পেজ ডাটা সবকিছু করেই কিন্তু আমি এখানে ডাটাগুলো নিতে পারি, যেটা আমার কাস্টমারের ফিডব্যাক গুলো সম্পর্কে আমি জানতে পারি যে আমার রিভিউ গত এক মাসে আমার কতটুকু ভিউ হয়েছে এবং পরের মাসে আমার কতটুকু ভিউ হওয়া দরকার, বা আমার কতটুকু লাইক আসতেছে গত এক মাসে, গত এক সপ্তাহে কতটুকু এসেছে, সবকিছু আমি এখান থেকে বের করতে পারি। এবং এটা অ্যাড, ফলোয়ার, লাইক প্রত্যেকটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে। আপনি চাইলে এখান থেকে কতজন শুধু লাইক দিয়েছে সেটা আপনি বের করতে পারবেন। আপনি এখান থেকে চাইলে শুধু পেজে ভিউ কত হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। সবকিছু এখান থেকে রিপোর্ট জেনারেট করা যায়। সো এই কারণে ইনসাইট প্যাডটা খুবই ইম্পর্টেন্ট আমাদের রিপোর্ট জেনারেটিং এর জন্য, যেটা আমরা অডিটিং প্ল্যাটফর্ম বলে জেনে থাকি। এছাড়া যদি আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্টস দেখি যেটা হচ্ছে পাবলিশিং টুলস। সো হোয়াটস দ্য মিনিং অফ পাবলিশিং টুলস? পাবলিশিং টুলস বলতে বোঝায় আমরা যেরকম প্রথম এপিসোডে দেখে এসেছিলাম কি করে একটা পোস্ট ক্রিয়েট করে। সো আপনি কিন্তু চাইলে খুব সিম্পলি ওয়েতে আপনার ছবি আপলোড করে সহজেই কিন্তু কিছু পোস্ট দিতে পারবেন। বাট এখানে পাবলিশিং টুলস এর সবচেয়ে বেনিফিট হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট তৈরি করতে পারবেন, যেটা হয়তোবা আমি ওখান থেকে হোম পেজ থেকে হয়তো পারবো না। সেই কারণেই আমরা এই পাবলিশিং টুলস প্ল্যাটফর্মটা ইউজ করি, যেখানে আপনি আপনার পেজের পোস্ট কতগুলো এসেছে, কি রিচ হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে সেটা তো আমি জানতেই পারছি। প্লাস এখানে আপনি চাইলে শিডিউল পোস্ট, ড্রাফট, এক্সপায়ারিং পোস্ট, এরকম বিভিন্ন জিনিসগুলা কিন্তু আপনি এখানে তৈরি করতে পারবেন। সো কি করে করব? সেক্ষেত্রে আমি পাবলিশিং টুলসে এসে ক্রিয়েট পোস্টে যদি ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট পোস্টের সাথে সাথে আমার পোস্ট তৈরি করার প্ল্যাটফর্মটা অটোমেটিক্যালি চলে আসবে। সো এখানে আসার পরে আমি এখানে চাইলেই কিন্তু রাইট পোস্টে লিখলেই সবকিছু চলে আসবে। কিন্তু
কিন্তু আমি চাচ্ছি এখানে একটু ডিফারেন্ট ওয়েতে পোস্ট দিতে, যেটা আমরা হয়তোবা অনেক সময় মাল্টিপল পোস্ট দেখতে পারি, যেটাকে বলি আমরা ক্যারাসেল পোস্ট। ক্যারাসেল পোস্ট যেটাকে বলে সেটা হচ্ছে স্পেসিফিক্যালি আপনি যখন কোনো একসাথে 4-5টা প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে চাচ্ছেন বা একসাথে মাল্টিপল প্রোডাক্টের ইনফরমেশন আপনি শেয়ার করতে চাচ্ছেন, সেটা আপনি বেসিক্যালি এই পাবলিশিং টুলস থেকেই করতে পারবেন, যেটা হয়তো অন্য কোনো জায়গা থেকে করা যায় না। সেই কারণেই হচ্ছে আমরা এই পাবলিশিং টুলস থেকেই আমাদের যে ক্যারাসেল পোস্ট বা মাল্টিপল ট্যাব পোস্ট যেটাকে বলে, অথবা আপনি এখান থেকে স্লাইড শো তৈরি করতে পারবেন, অথবা আপনি এখান থেকে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, যেটা আমরা একসাথে ভিডিও সহ ছবি সহ অনেক সুন্দর করে কিন্তু এই জিনিসগুলা তৈরি করতে পারি। সো আমি এখানে বেসিক্যালি একটা ক্যারাসেল পোস্ট দেখাবো আজকে, যে কি করে আপনি ক্যারাসেলের মাধ্যমে আপনার মাল্টিপল প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতে পারেন। সো সেটা যদি আমি এখানে করতে চাই, ফর এক্সাম্পল এখানে আমরা আপলোড ভিডিওস অপশন আছে, মাল্টিপল প্রোডাক্ট ভিডিও আছে, অথবা ফটো অ্যালবাম আছে, বাট আমি চাচ্ছি এখানে একটা একসাথে মাল্টিপল প্রোডাক্টের পোস্ট দিতে। সো এখানে কি করব, আমরা ক্রিয়েট এ ফটো ক্যারাসেলে ক্লিক করব। ক্যারাসেলে ক্লিক করার পরে আপনাকে এখানে ডেস্টিনেশন ইউআরএলটা ইউজ করতে হবে। সো ডেস্টিনেশন ইউআরএল বলতে বোঝায় যে আপনি আপনার যে ছবিগুলো আছে বা আপনার যে কন্টেন্টগুলো আছে সেটা কোনো আরেকটা সোর্স থেকে কালেক্ট করা। কারণ আপনি এখানে রেগুলার ওয়েতে যদি ছবি আপলোড দেন, ওটা কিন্তু রেগুলার এখানে থেকেই দেখাবে, কিন্তু আলাদা করে আপনি যখন কোনো ডেস্টিনেশন ইউআরএল ইউজ করবেন, সেখান থেকে সে ডাটাগুলা কালেক্ট করবে। সো আমি এখানে ধরেন ফর এক্সাম্পল ইউজ করছি একটা ই কমার্স ওয়েবসাইট। তো আমি দেখতে চাই এখানে দেয়ার সাথে সাথে দেখেন আমাকে কিন্তু সেই ওয়েবসাইটের কিছু ইনফরমেশন অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, দেখেন এখানে আমরা বেশ কিছু মোবাইলের ইনফরমেশন দেখতে পাচ্ছি। সো এইটা ছাড়াও আপনি কিন্তু চাইলে এখান থেকে সেটা জাস্ট আপনার এখানে রিডাইরেক্ট করতেছে, কিন্তু আপনি এখান থেকে চাইলে কিন্তু সেটা কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে করবেন, ধরেন এখানে আমি পিকাবোর এই লোগোটা দেখতে পাচ্ছি, সে আমাকে বিভিন্ন মোবাইলের ইনফরমেশন দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এই জিনিসগুলা টোটালি চেঞ্জ করতে। সেক্ষেত্রে আমি কি করব, এখানে এসে আমার এই ডেস্টিনেশন ইউআরএল এটা অবশ্যই আমি চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। ঠিক আছে, আপনি চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে যদি এই ছবিটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এখানে হাইড করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এখানে যেই ডেসক্রিপশনটা এখানে লেখা আছে আমি সেই ডেসক্রিপশনটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, সো এইভাবে করে আপনি কিন্তু চাইলে এটা রিমুভও করে দিতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে কিন্তু নতুন আরেকটা ট্যাব এখানে অ্যাড করতে পারতেছেন। সো আমি কিন্তু ক্যারাসেল পোস্টের মাধ্যমে আমার যদি মাল্টিপল কোনো প্রোডাক্ট থাকে, আমি কিন্তু খুব সহজেই সেই মাল্টিপল প্রোডাক্টের পোস্ট দিতে পারতেছি, যেটা আমাদের সার্ভিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এখানে ডেস্টিনেশন ইউআরএল, আমার ছবি, আমার ডেসক্রিপশন সবকিছুই আমি চেঞ্জ করতে পারতেছি, এবং সেই জিনিসগুলা দিয়ে দেন আপনি কিন্তু এখানে আপনার কন্টেন্টটা লিখবেন। এখানে কন্টেন্টটা বেসিক্যালি ডেসক্রাইব করবেন, যেটা বেসিক্যালি হচ্ছে আমার সার্ভিসটা কি নিয়ে হতে পারে, সেটা আমি যদি কোনো ডিসকাউন্ট অফার দেই বা আমার যে মাল্টিপল প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ডিটেইল হতে পারে। সো এক্ষেত্রে আপনি আপনার কন্টেন্ট লেখার সাথে সাথে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, যেটা আমার ক্যারাসেল পোস্টকে অনেক বেশি প্রাধান্য দিবে। সো এভাবে করে আমি একটা পোস্টের মাধ্যমে খুব সহজেই মাল্টিপল প্রোডাক্ট বা সার্ভিসকে হাইলাইট করতে পারতেছি, যেটাকেই বেসিক্যালি আমরা বলি ক্যারাসেল পোস্ট। ঠিক আছে, সো এটা দেখলাম আমরা ক্যারাসেল পোস্ট। এরপরে যদি আমরা অন্য কোনো পোস্টের দিকে একটু তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারি কি করে আপনি এখানে খুব সহজেই একটা স্লাইড শো বানাতে পারেন। সো স্লাইড শো বানাতে হলে আমরা সেম আবার এখানে ক্রিয়েট পোস্টের পরে ফটো এন্ড ভিডিওজে ক্লিক করব। ফটোজ এন্ড ভিডিও ক্লিক করে দেন এখানে ক্রিয়েট স্লাইড শো। এখানে দেখেন কি বলতেছে, অ্যাড 3 to 10 photos to create a video। আমাকে এখানে কিছু ছবি আপলোড করতে হবে, ছবি আপলোড করে দেন কিন্তু আপনি এখানে কিছু স্লাইড শো বানাতে পারবেন। সো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে রেশিওটা বলে দিচ্ছে যে আপনি এখানে কি ধরনের রেশিও চাচ্ছেন। সো এটা আপনি অরিজিনালও রাখতে পারেন, অথবা 60:9 যেটা এখন আমরা সব ফরম্যাটে ইউজ করি। এছাড়া আমি চাইলে ইমেজের ডিউরেশন চেঞ্জ করতে পারি, যে 1 সেকেন্ড না 2 সেকেন্ড না 3 সেকেন্ড পর পর আপনি চেঞ্জ করতে চান, এবং এখানে কিছু ট্রানজিশন যেটা রিফ্লেকশনটা কেমন হবে সেটা আপনি এখান থেকে করতে পারেন। সো আমি এখানে কিছু ছবি চাচ্ছি আপলোড করতে, সেক্ষেত্রে আমি আমার যে পেজ আছে সেই পেজের কিছু ছবি আমি নিচ্ছি ফর এক্সাম্পল। সো সেই ছবিগুলো দিয়ে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, সো এখানে আমি ধরেন ফর এক্সাম্পল 5টা ছবি নিলাম। সো 5টা ছবি নেওয়ার পরে আমার এই ছবিগুলোর কিন্তু স্লাইড এখানে আমি দেখতে পাচ্ছি।
ঠিক আছে? সুন্দর করে আপনি চাইলে আরো অনেক ছবি দিতে পারবেন, বাট এখানে চাইলে ছবি আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন যে একটা ছবির পরে আপনি কোন ছবি দিতে চাচ্ছেন। সো এভাবে করে আমি কিন্তু একটা সুন্দর ওয়েতে স্লাইড এড করতে পারছি, এবং কিন্তু আপনি এখানে মিউজিকও দিতে পারবেন। সো এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে যেগুলা কপিরাইট ফ্রি, আপনি খুব সহজেই সেই মিউজিকগুলো অ্যাড করতে পারবেন, এবং এখানে চাইলে আরো কিছু মিউজিক আপলোড করতে পারবেন, অথবা আপনি চাইলে রিসেন্টলি কোনো মিউজিক ইউজ করেছেন কিনা সেই জিনিসটাও এখানে অ্যাড করতে পারবেন। সবকিছুই কিন্তু এই স্লাইড শোতে করা যায়। সো এখান থেকে আমরা খুব বেসিক্যালি খুব সহজেই একটা স্লাইড শো বানাতে পারছি, এবং এখানে যখন আপনি ক্রিয়েট স্লাইড শো দিবেন, দেওয়ার পরে সেখান থেকে সে একটা স্লাইড শো ক্রিয়েট করে ফেলবে, এবং আমরা যদি এটা একটু প্লে করি দেখতে পাবো এখানে ছবিগুলো কিন্তু অটোমেটিক্যালি রিফ্লেক্ট করতেছে, এবং আপনি দেন আপনার এই স্লাইড শো ডেসক্রাইব করে দিবেন, যেটার মাধ্যমে আপনি আপনার যে সার্ভিসটা আছে কি কি ছবি আপনি দিয়েছেন সেটা রিপ্রেজেন্ট কি করতেছে সেটা আপনি এখানে দেখাতে পারতেছেন। সো এভাবে করে আমি খুব সহজেই একটা স্লাইড শো তৈরি করতে পারি। সো ফাইনালি আমরা আরেকটা যেটা দেখবো, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, যেটা আমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেটা হয়তোবা আমাদের অনেক সময় আমরা জেনে থাকি বাট আমরা বুঝি না যে কিভাবে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স তৈরি করব। সো সেটার জন্য আমরা সেম এখান থেকে ফটোজ এন্ড ভিডিওজে ক্লিক করব, করার পরে আমরা এখানে ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমাকে এখানে ক্যানভাস অপশন আছে। ক্যানভাসে মানে হচ্ছে ক্যানভাস থেকে আপনি বেসিক্যালি আপনার পে প্রোডাক্ট বা আপনার যে সার্ভিসটা কিভাবে আপনি শো অফ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সো এখানে আমরা এই যে প্লাস সাইন আছে, প্লাস সাইনে যদি ক্লিক করি, করে এখান থেকে আমরা আমাদের কম্পোনেন্ট গুলো অ্যাড করব। সো কম্পোনেন্ট গুলো কি হতে পারে, অ্যাড এ ক্লিক করে প্রথমে ধরেন ফর এক্সাম্পল আপনি একটা ক্যারাসেল পোস্ট দিতে চাচ্ছেন, তারপরে যদি আমি পরের কম্পোনেন্ট অ্যাড করি সেক্ষেত্রে আমি চাচ্ছি একটা ফটো অ্যাড করতে, এরপরে আমি চাচ্ছি একটা বাটন অ্যাড করতে, এরপরে আমি চাচ্ছি যে আমার যদি কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে আমি ভিডিও অ্যাড করতে। সো এভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট এভাবে তৈরি করতে পারি। সো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বেসিক্যালি কিন্তু আপনি আপনার মাল্টিপল সার্ভিসকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা, সেখানে ছবি থাকবে, সেখানে ভিডিও থাকবে, সেখানে ওয়েবসাইট ক্লিক করার বাটন থাকবে, সবকিছুই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সো আমি এখানে বেসিক্যালি মাল্টিপল কয়েকটা এলিমেন্টস নিয়েছি, আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারবেন, প্লাস এখানে কিছু সেটিংস আছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। সো এখানে এসে আমরা যদি প্রথমে ক্যারাসেল পার্টটাতে আসি, এখানে আমি কিছু ছবি অ্যাড করতে চাচ্ছি ফর এক্সাম্পল। সো আমি এখান থেকে কিছু ছবি নিয়ে নিই, ধরেন এখান থেকে আমি চাচ্ছি যে দুইটা ছবি অ্যাড করতে। সো এখান থেকে আমি দুইটা ছবি নিলাম, একটা ছবি এখানে সিলেক্ট করলাম। সো এখানে আমি প্রথমে ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারি, পরবর্তীতে সেকেন্ড যে ছবিটা আমি দিতে চাই, সো এটা আপলোড হয়েছে, আপলোড হয়ে নিক, আমি এখান থেকে ধরেন এখানে চাচ্ছিলাম একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিই। সো ছবিটা আপলোড হচ্ছে। এছাড়া যদি আমরা নিচে এসে চাইলে এখানে ফটোজ নামক আরেকটা অপশন আছে, আপনি চাইলে এখানে ফটোজ অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন, দেন আপনি নিচে এসে চাইলে বাটন অ্যাড করতে পারবেন। যেভাবে আপনি আপনার সার্ভিসটা অ্যাড করতে চান সেটাই আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। সো এখানে আমি চাইলে যে আরেকটা ছবি দিতে পারবো, কারণ আমি এখানে একটা ছবি দিতে চাচ্ছি ফর এক্সাম্পল। সো এটা আমি ডেট দিয়ে দিচ্ছি। সো এখানে আমার আরেকটা ছবি অ্যাড হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু আমরা এখন দুইটা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এবং আপনি চাইলে এখানে রিপ্লেস করতে পারবেন, অথবা চাইলে আরো ক্যারাসেল পোস্ট এখানে অ্যাড করতে পারবেন। এছাড়া যদি নিচে তাকাই, আমরা এখানে ফটোজে চলে আসতে পারি, এখানে এসেও যদি আমি আমার একটা ছবি অ্যাড করতে চাই, তো সেম আমি এখানে সেকেন্ড ছবিটা এখানে দিতে চাচ্ছি। সো এখানেও কিন্তু আমি সেম আরেকটা ছবি দিয়ে দিতে পারছি, ওয়েবসাইট দিতে পারছি, দেন আমি এখানে ফিট করতে পারছি আমার লেআউট প্ল্যাটফর্মটা, হাইট এবং ওয়েট সবকিছু মিলিয়ে আপনি চাইলে এক্সপ্যান্ড করতে পারবেন। নিচে এসে যদি আমরা বাটনের দিকে দেখি, এখানে আপনি চাইলে স্পেসিফিক কিছু বাটন দিতে পারেন, যে বাই নাও, ঠিক আছে? আমি যদি এখান থেকে কিছু পারচেজ করতে চাই অথবা কোনো কিছু অ্যাপ্লাই করতে চাই, এটা ডিপেন্ড করবে। আপনি এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে চাইলে ফন্টের সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, যেটা আপনার সুবিধা, অথবা বোল্ড করতে পারবেন। সবকিছুই কিন্তু এখান থেকে করা যায়। সুন্দর করে আপনি বাটনটা রিপ্রেজেন্ট করবেন, এখানে আপনার ওয়েবসাইটের লিংক দিবেন, দেন আপনি এখানে এসে আউটলাইটের ফরম্যাটটা চেক করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, সবকিছুই কিন্তু আমরা এখান থেকে করতে পারি। সো এভরিথিং আপনি এখানে ম্যানেজ করতে পারেন যেভাবে আপনি চান, ঠিক আছে? সো এভাবে করে বাটন, ইমেজ, ভিডিও সবকিছুই আমরা এখানে করতে পারি। যে এখানে ইমেজের জায়গায় আপনি চাইলে ভিডিও দিতে পারেন, দিয়ে দেন আপনি কিন্তু এখানে চাইলে আরো কম্পোনেন্ট দিতে পারেন। সবকিছু করেই আমরা এখানে এটাকে সেভ করব, ঠিক আছে? সেভ করার পরে
যেটা হচ্ছে আমরা এখানে কমপ্লিট করে দেন যদি সেটা মনে হয় যে আমার এটা পারফেক্ট আছে, পারফেক্ট এলে দেন আপনি এটা ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পরে যদি কোনো কিছু মিসিং থাকে সে আপনাকে সেটা বলে দিবে। সো আমি আপাতত চাচ্ছি যে আমার এই ভিডিও কম্পোনেন্টটা এখানে না রাখতে, সো আমি এটা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখতে চাচ্ছি যে এখানে আমাকে বলতেছে ওয়েবসাইট ইউআরএল ইজ এমটি, সো আমি এখানে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আমি এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিয়েছি। এখন দেখি আমার এটা কি ঠিক আছে কিনা। তো আমি সেভ করে দেখছি। সো সেভ করার পরে যদি ফিনিশ হয়ে যায় দেন আমি বুঝতে পারবো যে আমার এটা সাকসেসফুলি ফিনিশ হয়ে গেছে। সো এভাবে করে আপনি খুব সহজেই কিন্তু একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বানাতে পারতেছেন। আপনি এখানে আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের নামটা দিয়ে দিবেন। এখানে দেখলে আপনাকে প্রিভিউ দেখাবে, আপনি চাইলে সেটা প্রিভিউ দেখতে পাচ্ছেন, মোবাইল প্রিভিউ, প্লাস আপনি চাইলে ডেস্কটপ প্রিভিউ এখানে শেয়ারও করতে পারবেন, সবকিছুই করতে পারতেছেন। এবং দেন আপনি আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স সম্পর্কে একটা ডেসক্রাইব করে দিবেন, যেটা আপনার বেসিক সার্ভিসটা সম্পর্কে থাকবে। সো এইভাবে করে খুব সহজেই কিন্তু আমরা একটা ক্যারাসেল পোস্ট, একটা স্লাইড শো তৈরি করা, একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তৈরি করা, সবকিছুই কিন্তু করতে পারতেছি। সো আমরা আমাদের বিজনেসের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের চেষ্টা করব বিভিন্ন ওয়েতে আমাদের পোস্ট গুলাকে শেয়ার করা। সো আশা করছি আপনারা বেশ কিছু ইনফরমেশন জানতে পারছেন, এবং আমি চেষ্টা করছি আমাদের যতটুকু নলেজ আছে আপডেটেড টুলস সম্পর্কে আমি কিন্তু আপনাদের সাথে ডিসক্রাইব করা। অবশ্যই সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ফিডব্যাকটা জানা আমার খুবই জরুরি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মূল্যবান ফিডব্যাক গুলো এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা পরবর্তীতে, অথবা আপনারা এই সম্পর্কে কোনো প্রবলেম ফেস করছেন কিনা। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের থ্রু থেকে সেক্ষেত্রে রিপ্লাই করে দেওয়া। সো আশা করছি পরবর্তীতে আবার ইনশাআল্লাহ নেক্সট কোনো টপিকের অপটিমাইজেশন নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই যুক্ত থাকবেন। সো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।